আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমরা জানলাম যে হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আর মুত্তাকি হতে হলে আপনার কয়েকটা বিষয় আপনার ভিতরে থাকতে হবে। তার ভিতর কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। মুত্তাকি হতে হলে আপনার কয়টা এক নাম্বার কি কি লাগবে? আপনার ভিতর কি গুণ থাকতে হবে? অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিন্তু আমরা দেখি নাই, কিন্তু আমরা এমন ভাবে বিশ্বাস করি যে আমাদের জীবনও যদি চলে যায়, আল্লাহ যে একজন আছে এটা সম্পর্কে আমাদের কোনো ডাউট থাকবে না। তাহলে এটা কি? বিল গয়ব, মানে অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু আমরা দেখি নাই, কিন্তু আমরা কি করি? বিশ্বাস করি। সাহাবায়ে কেরামকে আমরা দেখি নাই, কিন্তু আমরা সন্দেহাতীত, আমরা কি করি? বিশ্বাস স্থাপন করি। তাহলে মুত্তাকি হতে হলে প্রথম কি করতে হবে? অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া ইউকিমুনাস সলাতা, এবং নামাজ কায়েম করতে হবে। আমার নামাজ পড়তে হবে, আমার পরিবারেরও পড়ার জন্য চেষ্টা করতে হবে। এভাবে আমরা জানি কি, কয়েকটা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন নিয়ে একটা থানা, কয়েকটা থানা নিয়ে একটা জেলা, কয়েকটা জেলা নিয়ে কি হয়? একটা বিভাগ, কয়েকটা বিভাগ নিয়ে একটা দেশ, আর কয়েকটা দেশ নিয়ে হয় কি? একটা মহাদেশ, কয়েকটা মহাদেশ নিয়ে কি? পুরো পৃথিবী। ঠিক তেমনি আপনার পরিবার থেকে শুরু করতে হবে, যে নিজে তো পড়তেই হবে, পরিবারকেও পড়াতে হবে, পরিবার আবার অন্যকে, 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 এভাবে সারা দুনিয়া ছড়িয়ে যাবে। এটাই হলো ইসলামের সৌন্দর্য। এবং আপনি, নামাজ মানে কি? আপনি স্মরণ করা, ঠিক না? যে আমাদেরকে নামাজ কায়েম করতে হবে। ঠিক আছে? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমাদেরকে ব্যয় করতে হবে। কি ব্যয় করতে হবে? সেটা হলো যে, যেমন আমি একটা জব করি, মনে করেন একটা গভর্নমেন্ট জব করি, ওখান থেকে আমি ১০০ কোটি টাকা মেরে দিলাম। মেরে দিয়া ১ কোটি টাকা দান করলাম। এভাবে ব্যয় করতে বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি যা দিয়েছি, যেমন আমি একটা জব করি, এখানে আমি ২৫,০০০ টাকা সেলারি পাচ্ছি। ২৫,০০০ টাকা সেলারি পাওয়ার পরে এখন দেখা গেছে আমি এই ২৫,০০০ টাকা থেকে ২০০ টাকাও আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারতেছি না। আমি ১০০ টাকা ব্যয় করতে পারতেছি। কারণ কি? ১ম এ আমার পরিবার সব ব্যয়ভার এবং আমার ব্যয়ভার বহনের পরে যদি আমার কাছে অবশিষ্ট থাকে, তাহলে ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যয় করে, সেটা হলো হালাল রুজি। তো এখানে কি বলছে? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দিয়েছি তা হতে তোমরা ব্যয় করো, যদি তোমাদের কাছে থাকে। এজন্যই দেখেন যে একটা আছে যে বড়লোকের ৫০০ বছর আগে গরিবরা জান্নাতে যাবে। কারণ তাদের ট্রান্সপারেন্সি এমন যে তাদের কাছে যেটা আছে, মনে করেন আমার কাছে ১০০ টাকা আছে। আমি যদি ওখান থেকে ১০ টাকা ব্যয় করি, তাহলে আমি কি ১০ ভাগের ১ ভাগ ব্যয় করে দিলাম? হিউজ পরিমাণ। আরেকজনের কাছে মনে করেন ৫,০০০ কোটি টাকা আছে। উনি যদি ১০ টাকা দেয়, তাহলে কি উনি কি কোনো পার্সেন্টে আছে? নাই। এভাবে রেশিও যদি ধরেন, তাহলে এভাবেই বড়লোকের ৫০০ বছর আগে গরিবরা জান্নাতে যাবে। আর এই ৫০০ বছর দুনিয়ার ৫০০ বছর না। ওখানে যদি আপনি ক্যালকুলেট করেন, তাহলে এটা আ হাজার, হাজার বছর। আচ্ছা, ওকে, ও বিষয়ে আমি না যাই। তাহলে আমরা জানলাম কি, যে মুত্তাকি হতে হলে প্রথম অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, নামাজ কায়েম করতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হালাল রিজিক দিবে, আমরা হালাল পথে যেটা উপার্জন করব, ওখান থেকে আমাদেরকে কি করতে হবে? ব্যয় করতে হবে। হ্যাঁ, এখানে শর্ত আছে। আপনার সমস্ত কিছু, যেমন আপনার পরিবার, এটাও তো আপনার একটা ইবাদত। ইসলামে আপনি বাথরুমে যাওয়া থেকে শুরু করে একবারে, মানে যদি বিবাহিত পর যদি আপনি ওখানে স্ত্রী মিলনও করেন, ওটাও আপনার একটা সওয়াব। কারণ আপনি বৈধভাবে কাজ করতেছেন। ইসলামে আসলে আ পাপ ও সওয়াব, যদি আপনি এই রীতিনীতি অনুযায়ী সবকিছু মেনে কাজ করেন। ওকে। তারপরে আমরা যাই।
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। তাহলে আমরা তিনটা জিনিস জানলাম যে অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, নামাজ কায়েম করতে হবে, আর হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হালাল রিজিক দেবে ওখান থেকে ব্যয় করতে হবে। 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ওয়াল্লাযীনা ইউমিনুনা, আর যারা ঈমান আনে, বিমা ওই বিষয়ের প্রতি, উনজিলা ইলাইকা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে এটা সম্পর্কে, এটার প্রতি আমাদের কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। ঠিক আছে? ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যেটা অবতীর্ণ হয়েছে, আমরা জানি আসমানি কিতাব 104, তো 104 খানা, এর ভিতর প্রধান হলো 4 খানা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, আর 100 খানা হলো সহিফা। আমাদেরকে 103 খানা যে পূর্ববর্তী, মিন ক্বাবলু মানে পূর্ববর্তী, ঠিক আছে, পূর্ববর্তী যা নাজিল হয়েছে ওটার প্রতিও আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, কিন্তু আমাদের মানা যাবে না। বিশ্বের কিছু মুনাফিক বা এদেরকে মুরতাদ বলতে পারেন, এরা এই বিষয়ে কিছু কিছু টপিক যেটা আগে রহিত হয়ে গেছে, যেমন তাওরাত, জাবুর, ইনজিল এরকম 106 যেটা ছিল ওটা আপনার বিশ্বাস করতে হবে, কিন্তু মানা লাগবে কোরআন। কিন্তু আমরা কি মনে করি? আমরা কিন্তু ওই বিষয়ে ওখানে ফতোয়া দিই। এই জন্য এখানে স্পষ্ট বলা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে এটার প্রতি তো বিশ্বাস স্থাপন করতেও হবে, মানতেও হবে। এবং তার পূর্ববর্তীতে যে 104 103 খানা কিতাব অবতীর্ণ হয়েছে এটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, বাট মানা যাবে না। মানতে হবে কি? পবিত্র কুরআনুল কারীম। ওকে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি কোনো সন্দেহ ছাড়াই আমাদের কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে আমরা একটা জিনিস পাইলাম যে কুরআনুল কারীম, এটা শুরুতেই একটা কিওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এটার অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন, এবং এটা এমন কিতাব চ্যালেঞ্জ করা হয়েছে যাতে কোনো সন্দেহ নাই। তারপর হলো এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আর মুত্তাকি হইতে হলে কয়টা বিষয় থাকতে হবে? প্রথম, অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে 1। 2 নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে 2। 3 নাম্বার হলো কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হালাল রিজিক দেবে ওটা থেকে ব্যয় করতে হবে। 4 নাম্বারটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে এটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং মানতে হবে। এবং তার পূর্বে যে কিতাবগুলো অবতীর্ণ হয়েছে এটা হলো 5 নাম্বার, এটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, বাট মানা যাবে না। 6 নাম্বার কি হলো? যে আখিরাতের প্রতি আপনার সন্দেহাতীত বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে এই 6টা টপিকে কি হবে? মুত্তাকি হবে। মুত্তাকির পর্বটা শেষ।